আছে আসবে, সব মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুইটা কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত উত্তম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে, উত্তম আমল লাগবে, সুন্দর আমল লাগবে। না না, আল্লাহ তাআলা আকসারু আমালা, এই আয়াতের মধ্যে আকসারু আমালা মানে বেশি আমলের কথা বলেন নাই, সুন্দর আমলের কথা বলেছেন। সুন্দর আমল লাগবে, এজন্য সুন্দর আমলটা কেমন করে হবে? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা তুমি তোমার দিনটাকে সাজাও, দিলটাকে উত্তম করো। ওই দিলটা আর দিনটা যখন সুন্দর হয়ে যাবে, ওই সুন্দর দিল দিয়ে অল্প আমল করলে ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিবেন কে? আমার তো মনে হয় একজন পাগলও চায় না যে তাকে পাগল বলে গালি দেয়, কারণ পাগল যদি বুঝতো জানতো যে পাগল এটা একটা গালি, তাকে গালি দেওয়া হচ্ছে, সে যদি জানতো বুঝতো তো পাগলও চাইতো না তাকে পাগল বলে গালি দেয়, ঠিক না? আমরা প্রত্যেকে চাই কি, আমাদের চাহাত হলো মানুষ আমাকে জ্ঞানী বলুক, বুদ্ধিমান বলুক, মানুষ আমাকে সফল কাম ব্যক্তি বলুক, ঠিক না? তো আমাদের বিচারে, দুনিয়ার মানুষের বিচারে আমরা যাদেরকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি, এটা কিসের ভিত্তিতে বলি? আমাদের বিচারে আমরা জ্ঞানী বলি ওই মানুষটাকে যে সুন্দর করে সাজায় গোছায় কথা বলতে পারে। আমাদের বিচারে আমরা ওই মানুষটাকে বুদ্ধিমান বলি যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে। আমাদের বিচারে আমরা ওই মানুষটাকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি যেই মানুষটা অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। পক্ষান্তরে যে সাজায় গোছায় কথা বলতে পারে না তাকে আমরা পাগল বলি, বোকা বলি। আরো সহজ করে যদি বলি, যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে না তাকে আমরা মগা বলি, মগা, ঠিক না? মগা কই কি কই না, মগা বলি। তো আপনাদের কাছে এবার জানার প্রশ্ন, আসলেই আমরা যাকে জ্ঞানী বলছি, বুদ্ধিমান বলছি, আবার আমরা যাকে বোকা বলছি, নির্বোধ বলছি, মগা বলছি, আসলেই কি প্রকৃত পক্ষেই কি ওনারা পাগল, বুদ্ধিহীন? আসলেই কি যাদেরকে জ্ঞানী বলছে তারা বুদ্ধিমান, জ্ঞানী? আমাদের বিচারে যদিও তারা জ্ঞানী, বুদ্ধিমান, পাগল, মগা, কিন্তু প্রকৃত পক্ষে কোন মানুষটা জ্ঞানী, কোন মানুষটা বুদ্ধিমান, প্রকৃত পক্ষে কোন মানুষটা জ্ঞানহীন, নির্বোধ, বোকা, এর একটা মাপকাঠি, এর একটা চাবিকাঠি নির্ণয় করার একটা মাপকাঠি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা মাপকাঠি দিয়েছেন, বলে কোন মানুষটা প্রকৃত পক্ষের জ্ঞানী। চলুন অল্প সময়, একেবারে 15-20 মিনিট সময়, অল্প সময়ের মধ্যে এই আলোচনাটাই কে জ্ঞানী আর কে নির্বোধ এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে রাসূলের হাদিস দ্বারা কে জ্ঞানী আর কে বোকা, কে নির্বোধ এই ব্যাপারটা একটু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আমাদের হযরত মাওলানা মুফতি মুহসিনুল করিম দামাত বারকাতুহুল আলিয়া হযরত আসবেন অল্প সময়ের মধ্যে। কে জ্ঞানী ইনশাআল্লাহ হযরত আসলেই আলোচনা করে তারপর দোয়া হয়ে যাবে। আমরা অল্প সময় ধৈর্য সহকারে বসবো ইনশাআল্লাহ। এবার আসেন, নবীজি কাদেরকে জ্ঞানী বলেছেন, কাদেরকে বুদ্ধিমান বলেছেন আর কাদেরকে নির্বোধ বলেছেন, এটা আমরা হাদিস থেকে জানবো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের বর্ণনার একটা হাদিস পাওয়া যায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বিছানার মধ্যে পিঠ লাগায়া, বালিশের মধ্যে মাথা লাগায়া কখনো চিন্তা করে দেখি নাই, হায় রে আমার
40 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, আমার হায়াতের জিন্দেগি থেকে 60 বছর পার হয়ে গেল, 80 বছর চলে গেল, কিন্তু কখনো কোনোদিন আমার মালিকের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারিনি। কত মানুষের সম্পদ নষ্ট করেছি, কত মানুষের হক আমি নষ্ট করলাম, কত মানুষকে ঠকাইলাম, কত মানুষকে ধোকা দিলাম, কত মানুষের ইজ্জত সম্মান নষ্ট করেছি। ভাইয়ের হক আমি নষ্ট করলাম, বোনের হক আমি নষ্ট করে ফেললাম, আত্মীয় স্বজনের হক আমি নষ্ট করলাম, পেটের মধ্যে কত হারাম ঢুকাইলাম, পেটের মধ্যে কত হারাম ইনকাম করলাম, দুই হাত দিয়ে যা পারলাম তাই ইনকাম করলাম, জবান দিয়ে কত মিথ্যা বললাম, চোখ দিয়ে কত অন্যায় দেখেছি, কখনো প্রতিবাদ করি নাই, কত অপরাধের সাক্ষী এই চোখ হয়ে গেল, এই পা দিয়ে কত অপরাধের জায়গায় গেলাম, কখনো আমার মালিকের হুকুম আহকামের হিসাব নিকাশ করলাম না। এই হায়াতের 60 বছর 70 বছরের জিন্দগিতে কত নামাজ তরক করলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত ইবাদত বন্দেগী তরক করলাম, কত কিছু ছেড়ে দিলাম, কত কিছু মাফ চেয়ে নিলাম। আজ যদি ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে ঘাড়ের মধ্যে ধরে বসে, জাহান্নাম ব্যতীত কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। পয়গম্বর তো শুধু রায়পুরার এই নদীর কথা বলেন নাই, পয়গম্বর শুধু বাংলাদেশের সমস্ত নদীর কথা বলেন নাই, বাংলাদেশের বঙ্গোপসাগরের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর পানিগুলোকে একত্রিত করলে যেই পানি, গোটা পৃথিবীর পানি কেমন কেমন ঐতিহাসিকগণ বলেন, গোটা পৃথিবী জুড়ে স্থলের ভাগ হলো, জমিন হলো মাত্র 1 ভাগ 3 ভাগের 1 ভাগ, আর গোটা পৃথিবী জুড়ে পানি হলো 3 ভাগের 2 ভাগ। বলে এই পানি থেকে যদি সুই ডুবায়া, সুইয়ের মাথায় পানি উঠলে যেই পানিটা হবে, এটা হলো আপনার আমার দুনিয়ার হায়াতের জিন্দেগি, আর অবশিষ্ট সব পানি হলো আপনার আমার আখিরাত। এজন্যই পয়গম্বর বলেছেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য আমল করবে, কাজ করাবে। আরো সহজ করে যদি বলি, পয়গম্বরের আরো একটা হাদিসের দিকে যদি তাকাই, বুখারী এবং মুসলিমের বর্ণনার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর বলেছেন, উমার উম্মতি, বলে আমার উম্মতের বয়সটা কেমন হবে, আমার উম্মতের বয়স কেমন হবে। পয়গম্বর বলেন, মা বাইনা 60 ইলা 70, বলে আমার উম্মতের বয়সটা হবে 60 থেকে 70 বছরের মধ্যে, 60 থেকে 70 বছর গড়ে উম্মতের বয়সটা হবে 60 থেকে 70 বছরের মাঝে। ওয়াকাল্লুহুম মাইয়াজুদু যালিক, বলে এর মধ্য থেকে অধিকাংশই 70-এর নিচে থাকবে, 70-এর অধিক বেশি পরিমাণে হবে না। নবীজি বলেন আমার